বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এ সময়টি এক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। চলতি বছরে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির মানচিত্রে নতুন রূপ ও শক্তির পুনর্বিন্যাস স্পষ্ট হয়েছে। কেবল পদপ্রাপ্তি বা জয়ের আনন্দই নয়, ভোটের ব্যবধান, আসন বণ্টন এবং স্বতন্ত্র প্রার্থীর সাফল্য ভবিষ্যতের রাজনৈতিক ধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। ঢাকায় ডাকসু নির্বাচন সম্পূর্ণভাবে শিবির সমর্থিত প্যানেলের দখলে গেছে। কেন্দ্রীয় ২৮টি পদে শিবির সমর্থিত প্যানেল জয় পেয়েছে ২৩টিতে, আর বাকি ৫টি গেছে স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীর হাতে। বিশ্লেষকরা একে ভূমিধস জয় হিসেবে আখ্যা দিচ্ছেন। শীর্ষ পদগুলোর পাশাপাশি অধিকাংশ নির্বাচিত ডাকসুর বিভিন্ন হল সংসদ পদও শিবিরের নিয়ন্ত্রণে চলে এসেছে। ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন মোহাম্মদ আবু সাদিক কায়েম। তিনি ১৪,০৪২ ভোট পান, যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পান ৫,৭০৮ ভোট এবং তৃতীয় অবস্থানে থাকা উমামা ফাতেমা পান ৩,৩৮৯ ভোট। সাদিকের জয় ব্যবধান প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮,৩৩৪ ভোট, যা শিবিরের সংগঠিত ভোট ব্যবস্থার প্রমাণ। জেনারেল সেক্রেটারি পদে জয়ী হয়েছেন SM ফারহাদ। তিনি ১০,৭৯৪ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামিম ও মেঘমাল্লার বসুকে পেছনে ফেলেছেন। ব্যবধান ৫,৫১১ ভোট, যা দেখায় শিবির সমর্থিত প্যানেল শুধু সংখ্যায় নয়, প্রচারণাতেও এগিয়ে ছিল। সহ জেনারেল সেক্রেটারি পদে মোহাম্মদ মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন ১১,৭৭২ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি এগিয়েছিলেন ৬,৭০৮ ভোটে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনে চিত্রটা কিছুটা ভিন্ন। কেন্দ্রীয় কমিটির ২৫টি পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল এবং বাকি ৫টি গেছে স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীর দখলে। মোট ১১,৮৯৭ ভোটের মধ্যে প্রায় ৬৮% ভোট পড়েছে, যা শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের প্রমাণ। জাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি ৩,৩৩৪ ভোট পেয়ে শিবির সমর্থিত প্রার্থী আরিফুল্লাহ আদিবকে ৯৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এটি ব্যক্তিগত জনপ্রিয়তা ও স্থানীয় প্রচারণার সাফল্যের উদাহরণ। তবে জেনারেল সেক্রেটারি পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম। তিনি ৩,৯৩০ ভোট পান, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিয়াম পেয়েছিলেন মাত্র ১,২৩৮ ভোট। মাজহারুলের জয় ব্যবধান প্রায় ২,৬৯২ ভোট, যা শিবির প্যানেলের শক্তি ও ঐক্যের প্রতিফলন। সহ জেনারেল সেক্রেটারি পদে ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়ে জাকসুতে শিবিরের অবস্থানকে আরও মজবুত করেছেন। ফলাফল বিশ্লেষণে স্পষ্ট হয় যে ডাকসুতে শিবির সমর্থিত প্যানেল ভূমিধস জয় পেয়েছে, আর জাকসুতে প্রভাবশালী অবস্থান তৈরি করলেও স্বতন্ত্র প্রার্থীর ভিপি জয় শিক্ষার্থীদের স্বাধীন সিদ্ধান্ত ও স্থানীয় প্রসঙ্গভিত্তিক ভোটের প্রতিফলন ঘটিয়েছে। রাজনৈতিকভাবে এর ব্যাখ্যা হল শক্তিশালী সংগঠন এবং সুসংগঠিত প্রচারণা শিক্ষার্থীদের সমর্থন আদায়ে কার্যকর হলেও ব্যক্তিগত জনপ্রিয়তা ও স্থানীয় ইস্যুগুলো সমান গুরুত্বপূর্ণ। আগামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের অবস্থান কেমন হবে তা এখন সবার নজরে। বলা যায় ডাকসু নির্বাচনে শিবিরের ল্যান্ডস্লাইড জয় এবং জাকসুতে শক্তিশালী আধিপত্য ছাত্র রাজনীতিতে তাদের ক্রমবর্ধমান প্রভাবের প্রমাণ। একই সঙ্গে স্বতন্ত্র শক্তির উপস্থিতিও স্মরণ করিয়ে দিয়েছে যে ছাত্র সমাজ এখন আগের চেয়ে বেশি বিচক্ষণ এবং বহুমাত্রিক চিন্তাশীল। এই নির্বাচনী ফলাফল ভবিষ্যতের ছাত্র রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল্লাহ রাফসান জনি, মনোযোগ প্রকাশ। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। ১০০% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট।